একটা সময় ছিল যখন বাণিজ্যিক ছবি সফল করার জন্য প্রযোজকদের প্রথম পছন্দ ছিলেন মহানায়ক উত্তম কুমার। তিনি যদি ছবি ছেড়ে দিতেন তাহলে বাকিরা অভিনয় করার সুযোগ পেতেন। কিন্তু অনেক সময় আশ্চর্য ঘটনাও ঘটে। এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে মহানায়ক উত্তম কুমারকে ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হলো। কে ছিলেন সেই পরিচালক যিনি উত্তম কুমারকে বাদ দিয়ে দিলেন? তার পরিবর্তে কেই বা এলেন? আজ সেই কথাই বলবো। প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদার যাত্রিক গোষ্ঠীর হয়ে পলাতক ছবির চিত্রনাট্য লিখেছিলেন। এই যাত্রিক গোষ্ঠীর সাথে কাজ করেছিলেন উত্তম কুমার ও সুচিত্রা সেন। ছবির নাম ছিল চাওয়া পাওয়া। শুধু তাই নয়, উত্তম সুচিত্রা ওই যাত্রিক গোষ্ঠী তৈরি করার জন্য তরুণ মজুমদারদের উৎসাহ দিয়েছিলেন। মনোজ বসুর আংটি চাটুজ্যের ভাই কাহিনী অবলম্বনে পলাতকের চিত্রনাট্য লিখলেন তরুণ মজুমদার। ছায়াবাণী প্রোডাকশনসের অফিসে চিত্রনাট্য শোনালেন তিনি। এই চিত্রনাট্য শুনে মুগ্ধ হয়েছিলেন ছায়াবাণীর কর্ণধার অসিত চৌধুরী। পলাতক ছবিটির প্রধান চরিত্রে কোনো তথাকথিত বিখ্যাত নায়ক তরুণ মজুমদারের পছন্দের তালিকায় ছিলেন না। তিনি চেয়েছিলেন কোনো এক চরিত্রাভিনেতাকে সুযোগ দিতে। বক্স অফিসের সাফল্য নিয়ে মাথা ঘামাননি তিনি, কারণ তিনি জানতেন এই ছবিটি বিপুল সাফল্য অর্জন করবে। ছায়াবাণীর কর্ণধার উত্তম কুমারকে ডেকে পাঠালেন। একই সঙ্গে ডাকা হলো তরুণ মজুমদারকে। তিনি উত্তম কুমারকে দেখে অবাক। যাই হোক, পড়তে শুরু করলেন চিত্রনাট্য শুনতে উত্তম কুমারের দু চোখ ভরা জল। তিনি বললেন, এই ছবি আমিই করব। তরুণ মজুমদার তখন কোনো কথা বলতে পারলেন না। উত্তম রাজি হলেও পরিচালক যে রাজি নন। তিনি যাকে ভেবে চিত্রনাট্য লিখেছেন তিনি তাকেই নেবেন, না হলে তিনি ছবিই করেন না। এতটাই জেদি ছিলেন তিনি। এদিকে প্রযোজক উত্তম কুমার ছাড়া ছবি করবেন না। শেষে তরুণবাবু নিজেই উত্তম কুমারের কাছে গেলেন। তাকে বুঝিয়ে বললেন, পলাতকের প্রধান চরিত্র ঠিক তথাকথিত নায়কোচিত নয়। তাই আপনার স্টারডাম আর গ্ল্যামার আমার হিরোর অন্তরায় হয়ে দাঁড়াবে। যদি অনুগ্রহ করেন। চুপ করে সব কিছু শুনলেন মহানায়ক। তিনি তরুণ মজুমদারের ইচ্ছাকে সম্মান জানিয়ে তার কাঁধে হাত রেখে বললেন, চিন্তা করবেন না, আমি ছায়াবাণীকে বুঝিয়ে বলবো আমি পলাতক করছি না। উত্তম কুমারের অনুরোধ ছায়াবাণীর কর্ণধার রাখেননি। তারা উত্তম কুমারকে ছাড়া ছবি করবেন না বলে সরে দাঁড়ালেন। তারা মনে করেছিল অনুপ কুমারকে প্রধান চরিত্র করা মানে ছবি ফ্লপ হবে। এরপর কলকাতার কোনো প্রযোজকই অনুপ কুমারকে হিরো করে টাকা লগ্নি করতে চাননি, কারণ অনুপ কুমার তখন কমেডিয়ানের রোলে টাইপকাস্ট হয়ে গিয়েছিলেন। কিন্তু তরুণ মজুমদারেরও জেদ। শেষমেশ সেই জেদ জিতল। দক্ষিণী চলচ্চিত্রের বিখ্যাত প্রযোজক ভি শান্তারাম হাল ধরলেন। তিনি পলাতক ছবির চিত্রনাট্য শুনে মুগ্ধ হলেন। কোন অভিনেতা হিরো হবে সেই নিয়ে কোনো শর্তও রাখলেন না। সকল ব্যাপারে
তিনি পরিচালককে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। এরপর সৃষ্টি হলো ইতিহাস। অনুপ কুমার পলাতক ছবি করে তথাকথিত চরিত্রের গণ্ডি থেকে মুক্তি পেলেন। সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে প্রতিটি গান হয়েছিল সুপারহিট। বক্স অফিসেও বিশাল সাফল্য পায় পলাতক। এই ছবি ইতিহাস তৈরি করেছিল। সেই সময় উত্তম কুমার অভিনীত উত্তরায়ণ, সূর্যশিখা, শেষ অঙ্ক, ভ্রান্তিবিলাস, দিয়া নেয়ার মতো অনবদ্য সব ছবি দর্শকদের আপ্লুত করছে। সেই সময় অনুপ কুমার আশ্চর্য কাণ্ড করলেন, সকলকে অবাক করে দিয়ে দর্শকদের বিপুল ভালোবাসা আদায় করে নিলেন। পলাতক ব্যাপক জনপ্রিয়তা পেল। শুধু তাই নয়, উত্তম কুমারের 5খানা ছবির দুর্ধর্ষ অভিনয়কে টপকে অনুপ কুমার পলাতকের জন্য BFJA পুরস্কার অর্জন করলেন শ্রেষ্ঠ নায়ক হিসেবে। জীবনপুরের পথিক রে ভাই, এই কালজয়ী গান অনুপের লিপে লোকের মুখে মুখে ফিরেছিল। পলাতক ছবিতে অনুপ কুমারের অনবদ্য অভিনয় চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে এই পছন্দ অপছন্দের ঘটনায় উত্তম কুমারের সাথে তরুণ মজুমদারের অথবা অনুপ কুমারের কোনোদিন কোনো বিরোধ সৃষ্টি হয়নি। উত্তম কুমার ছিলেন উদার মনের শিল্পী। তিনি সহশিল্পীর মর্যাদা দিতে পারতেন এবং পরিচালকের প্রতি ছিলেন শ্রদ্ধাশীল। তিনি নিজেও পরিচালনা করেছেন, তাই তিনি সেদিন তরুণ মজুমদারের সেন্টিমেন্টটা বুঝতে পেরেছিলেন। কেন এত সুন্দর চরিত্রে উত্তম কুমারকে না নিয়ে অনুপ কুমারকে নিচ্ছেন, সেই প্রশ্ন তিনি একবারও করেননি। মহত্ব, উদারতা ও শ্রেষ্ঠত্ব, মহানায়কের এই মহানুভবতা অশেষ প্রশংসনীয়।